আমার একটাই মেয়ে, আমার বউ আল্লাহর রহমতে বিশেষ করে ডাক্তার। আমার বাইরের ব্যবসা আছে, বাংলাদেশের ব্যবসা আছে। একটা মানুষের চলতে গিয়ে এত টাকা লাগে, তাহলে আমি চিন্তা করছি মরলে কিন্তু আমি টাকা কবরে নিয়ে যেতে পারবো না। আমি নবীনগরের মানুষের যদি উপকার করতে পারি, যদি মসজিদ মাদ্রাসা দান করতে পারি, কারো অসুস্থ রোগীর তার সহযোগী হতে পারি, তাহলে কি এই দানগুলো আমি আখেরাতে পাবো না? তাহলে আমি কি আপনাদের উপকার করতে পারবো কি পারবো না বলেন? সেই মানুষগুলো আছে। আলহামদুলিল্লাহ, আপনারা সকলে দোয়া করবেন, সেই মন মানসিকতা আমার জানা থাকে, ইনশাআল্লাহ সেটা আমার থাকবে। আমি আমার ব্যবসার একটা অংশ আমি নবীনগরের মানুষের জন্য ব্যয় করব। সরকার আপনারা যদি নির্বাচিত করে আমাকে সংসদে পাঠাতে পারেন, তাহলে নবীনগরের উন্নয়নের বন্যা করে দিব আমি। আপনারা সকলে আমার পাশে থাকবেন এবং আমার জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ যেন আমার মনের আশা পূরণ করে। আমি নবীনগর মানুষকে স্বপ্ন দেখাবো না, স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করব, ইনশাআল্লাহ সেটা করে দেখাবো। আপনারা জানেন আমি প্রথম জনসভা করি, নির্বাচন করার সিদ্ধান্ত নেই, একক নির্বাচন করব, কোনো জোট নিয়ে নির্বাচন করার মাথাই ছিল না আমার। তাই যখন আমি ইসলামী আন্দোলনে যোগদান করি, নমিনেশন নিয়ে আসি, তখন জোটের একটা সম্ভাবনা আছে। আমি শুধু একটাই হুজুরকে বলেছিলাম যে আমি জোট আমার লাগবে না, আমার বুকে সাহস আছে, আমি একা নির্বাচন করলেও নবীনগর থেকে ইনশাআল্লাহ পাস করতে পারবো। সে সাহসটা আমার কি? সে সাহসটা হচ্ছে আমার নবীনগরের জনগণ, নবীনগরের মানুষ। আমি তারা নবীনগরের মানুষ আমাকে পছন্দ করে, নবীনগরের মানুষ আমাকে ভালোবাসে, জোট আমাকে পাস করাতে পারবে না। তাই আমার সে আপনাদের প্রতি বিশ্বাস আছে, আপনারা আমাকে আগামীতে সংসদে ইনশাআল্লাহ পাঠাবেন, সেই বিশ্বাস রেখেই, মনে সাহস রেখেই আমি আপনাদের কাছে এসেছি। আপনাদের সন্তান হিসেবে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। নবীনগর উন্নয়ন আল্লাহর রহমতে আমি করব, আমি কোনো মানুষের হক মারব না।